আজ আমাদের করা যে নোশনালের মামলা 26/7/2019 আমাদের অনশনের পরে যে বেতন কাঠামো সংশোধনের যে নোটিফিকেশন তাকে চ্যালেঞ্জ করে যে মামলা আমরা হাইকোর্টে করেছিলাম, মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তার শুনানি হয়। প্রায় 2 ঘন্টা ধরে আজকে তার শুনানি হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে, যেমন কেন এই বেতন কাঠামো সংশোধন করা হলো, কোন পরিপ্রেক্ষিতে, তার প্রেক্ষাপটটা উনি শুনেছেন এবং বলেছেন। এই যে পেমেন্ট 2 থেকে পেমেন্ট 3-তে যাওয়া, আমরা কিভাবে সেটা সংশোধন চাইছি, কেন সংশোধন চাইছি, তার বিশদ উনি জেনেছেন। যেভাবে সরকার ওটাকে লাগু করেছে তাতে কোথায় কোথায় বৈষম্য তৈরি হয়েছে, সেই বৈষম্যের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন কারা কারা, তার বিশদ তথ্য যেমন আমাদের মামলাতে দেওয়া আছে, উনি সেগুলোকে আবার শুনেছেন। এবং তারই সাথে এই যে গ্রেড পে এনহ্যান্সমেন্ট কথাটা লিখেছি, কেন সেটা লিখলো, কেন পে রিভিশন কথাটা লিখলো না, সেটার কারণটা কি, সেটা যেমন আমাদের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন, সরকারের কাছেও ব্যাখ্যা চেয়েছিলেন। সরকারের আইনজীবী সেভাবে সেটাকে তুলে ধরতে পারেননি। আজকে আমাদের আইনজীবীরা অসাধারণ সওয়াল করেছেন। বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাশগুপ্ত আমাদের সিনিয়র আইনজীবী ছিলেন, এবং তার সাথে অর্ক নন্দী, এনারা সকলে মিলে, সিদ্ধার্থ ব্যানার্জি আমাদের সিনিয়র আইনজীবী, এনারা সকলে মিলে অসাধারণ আজকে আমাদের হয়ে সওয়াল করেছেন। সেখানে আমরা দেখিয়েছি যেটা একটা পে রিভিশনের মামলা, কোনো গ্রেড পে এনহ্যান্সমেন্ট নয়। কারণ পেইং দ্য ব্যান্ড যেমন সংশোধন হয়েছে, ঠিক একই রকমভাবে গ্রেড পে এনহ্যান্সমেন্ট হয়েছে। সুতরাং এখানে নোশনাল দিতে হবে, এবং নোশনালটা দেওয়া হয়নি বলেই বিভিন্ন রকমের বৈষম্য তৈরি হয়েছে, এবং প্রত্যেকটা বৈষম্যকে আমরা পৃথক পৃথকভাবে মেনশন করেছি। সেটা উনি শুনেছেন, সমস্ত তথ্যগুলোকে দেখেছেন, তার বিশদ আলোচনা হয়েছে। আমরা দেখিয়েছি যে পেমেন্ট 3-তে যখন হচ্ছে তখন কোথা থেকে বেতন কাঠামোটা শুরু হচ্ছে, সেখানে নিয়ে গিয়ে শুরু করে দেওয়ার ফলে কী ধরনের বৈষম্য তৈরি হয়েছে সেগুলো সব বলেছি। যেমন 2014-17 এক হয়ে গেছে, 2001-2, তাছাড়া অন্যান্য ক্ষেত্রে যেমন হয়েছে। এবং শেষে উনি শুনতে চেয়েছেন, যখন বললেন যে এটা আমি বুঝলাম, এবং এটাও বুঝলাম যে কেন নোশনাল দেওয়া হয়নি, সেটা যে সরকার ইচ্ছাকৃতভাবে করেছে, সেটা উনি অনেকটা পরিষ্কার হয়েছে। এখন উনি যেটা জানতে চাইলেন যে এই নোশনাল না দেওয়ার ফলে আর্থিক ক্ষতির পরিমাণ বিভিন্ন সালে যোগদানকারী শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে কেমন হয়েছে, সেটা আমাদেরকে একটা তালিকা তৈরি করে দিতে হয়েছে। এবং আগামী 1 ফেব্রুয়ারি বেলা 2টোর সময় ফিক্সড ম্যাটারে রেখেছেন, সেদিন আর অন্য কোনো মামলা থাকবে না। আমাদের মামলাটাই শুনানি হবে, আশা করা যায় সেই দিন শেষ শুনানি হবে। আমরা সমস্ত কিছু তথ্য যেভাবে তৈরি করেছি সেভাবেই তৈরি করে আমরা সেটাকে দেব। এবং তারই সাথে আজকে দুঃখের বিষয় যে সরকার পক্ষে আইনজীবীরা যারা ছিলেন এবং সরকার পক্ষে যারা ফিনান্সিয়াল অফিসার ছিলেন, তারা এটা ব্যাখ্যা করতে পারছিলেন না যে পেমেন্ট 3-তে যেখানে 7,100 থেকে 37,600টা লেখা আছে স্কেল এবং 3600 টাকা গ্রেড পে, সেখানে 7,440টাই লোকই হবে। তারা যখন হিসেব করে পারছিলেন না, তখন আমরা বলে দিলাম যে সেটা যেহেতু তার সাবসিকুয়েন্ট স্কেলটা ছিল রূপা 2009-এ, মানে রূপা 2000, তার আগের রূপাতে পঞ্চম বেতন কমিশনে 4,000 টাকা, সেটাকে 1.86 দিয়ে গুণ করে ওইটা 7,440 হচ্ছে। তখন উনি জিজ্ঞাসা করেন যে এই 1.86টাকে ঠিক করো। তখন আমরা বলি যে সেটা কেন্দ্রীয় যে পে কমিশন আছে সেখান থেকে ঠিক হয়। বিগত 10 বছরের যে বিভিন্ন ফ্যাক্টরগুলো কাজ করে, তার মধ্যে মূল্যবৃদ্ধি যেমন থাকে, সমস্ত কিছু মিলে সেগুলোকে নির্ধারণ করে হয়। সমস্ত কিছু উনি পরিষ্কার করে বুঝেছেন এবং বলেছেন যে পরের দিন এই বিষয়টা বুঝবেন এবং তার আইনগত জায়গাটা হবে। আমরা আইনগত জায়গাটা তুলে ধরেছি অলরেডি, যে রূপাতে পরিষ্কার করে লেখাই আছে রূপা 2009-এ যে যদি পে রিভিশন হয়, পে রিভিশন হলে সেখানে মাস্ট হচ্ছে নোশনাল দিতে হবে 1/1/2006 থেকে। সরকার এই জায়গাটা দিয়ে চালাকি করেছে, এই পে রিভিশনের কেসটাকে গ্রেড পে এনহ্যান্সমেন্ট হিসেবে দেখিয়েছিল। আশা করি এই মামলা আমাদের জয় হবে। চলুন, সকলের সাথে দেখা হবে 1 ফেব্রুয়ারি আবার। নমস্কার, ভালো থাকবেন।